তুমি ইন্টারভিউ এর খোঁজটা কোথা থেকে পেয়েছো ভাই? কেন, অনলাইনে ওদের পোর্টাল থেকে। ও, তুমি আমাকে একটু দেখাতে পারবে সেটা প্লিজ? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই দিই, দাঁড়াও। বাবা, কি হলো? জানি না, পেজটা না খুলছে না। হতে পারে আমরা ভিতরে আছি, হয়তো সে কারণে নেটটা ডিস্টার্ব করছে। হতেই পারে। যাকে বলছি, তুমি থাকো কোথায়? আরে আমার বাড়ি কসবা গো দিদি। ও কসবা, তাহলে তো দূরে না, কাছে। হ্যাঁ, একদম সামনে। বাহ, তোমার তো দারুণ গ্রেডস, খুবই ভালো রেজাল্ট। থ্যাংক ইউ স্যার। এক্সট্রা কারিকুলামে দেখলাম গান লেখা আছে, তুমি কি গান জানো? হ্যাঁ স্যার। খুব ভালো, তাহলে ওখানে বাচ্চাদের গান শেখাতে পারবে তুমি? ডেফিনেটলি স্যার, পারবো। স্যার তাহলে আমি কি চাকরিটা পাচ্ছি? এত ভালো কোয়ালিফিকেশন নিয়ে চাকরি না পাওয়াটা তো অস্বাভাবিক। বাইরে অপেক্ষা করো, আমাদের ইন্টারভিউ শেষ হলে আমরা জানিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। এই তো। হ্যাঁ, আপনি? পিকলু, ইন্টারভিউ কেমন হলো? মনে হচ্ছে হয়ে যাবে। পিকলু, কি জিজ্ঞাসা করলো রে? তেমন কিছুই না, ওরা বললো যে খুব ভালো রেজাল্ট, আর গান জানি দেখে জিজ্ঞেস করলো যে বাচ্চাদের শেখাতে পারবে কিনা। আর ওভারঅল দেখে মনে হলো ওরা খুব খুশি হয়েছে। এই যা। সে কি রে, টিচারের জন্য রিক্রুট করছে, অথচ গান গাইতে পারিস কিনা জিজ্ঞাসা করলো? ব্যাস, আর কোনো প্রশ্ন নেই? উফ পর্ণা, ইন্টারভিউতে কি জিজ্ঞেস করবে সেটাও তুমি ঠিক করে দেবে। আরে পিকলু তো বললো যে ওর সিভি দেখে হয়তো ওনারা খুশি হয়েছেন, তাই আলাদা করে হয়তো প্রশ্ন করেনি। হ্যাঁ, সেটাই হবে হয়তো। যাকে পিকলু, চল তাহলে আমরা বেরোই এবার। না না, দাঁড়া না একটু। কেন রে, ওই শাশ্বত ফিরলে একসাথে বেরোবি? না না, আসলে ওরা আজকে রেজাল্টটা জানাবে বলেছে, সেই জন্য। সে কি রে, এই ইন্টারভিউ দিলি এক্ষুনি রেজাল্টও জানিয়ে দেবে? হ্যাঁ, আমাকেও ওয়েট করতে বলেছে। কি রে ভাই, ইন্টারভিউ কেমন হলো? আরে খুব ভালো হয়েছে ইন্টারভিউ। মনে হচ্ছে এটা লেগে যাবে। ভাই, আমার তো হায়ার সেকেন্ডারিতে কেমিস্ট্রিতে ব্যাক ছিল, কি হবে বুঝতে পারছি না। আমিও দেখি কখন আবার রেজাল্টটা জানায়। স্যারেরা লিস্ট দিয়ে দিয়েছেন। এত তাড়াতাড়ি? এই তো শেষ হলো পরীক্ষা। সঞ্জয় ঢালি, সৌভিক সেন, সাক্ষ্য মিত্র, সপ্তর্ষি ঘোষ, শুভম পাত্র, শাশ্বত নাগ, অনির্বাণ রায়, অমিয় সরকার আর প্রীতম বসু। আজ যারা ইন্টারভিউ দিতে এসেছিলেন, বোর্ড থেকে সবাইকে সিলেক্ট করা হয়েছে। কাল থেকে সবার আপনাদের জয়েনিং। কাল থেকে জয়েনিং? হ্যাঁ, কাল থেকেই জয়েনিং। পিকআপের জন্য গাড়ি আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। আরে বস, গেলাম হতে। পিকলু, কংগ্রাচুলেশনস, বলেছিলাম না হয়ে যাবে। আরে তোমাদেরও কংগ্রাচুলেশনস। পিকলু, আমরা তাহলে আসি, জাল দেখা হচ্ছে। দিদি আসলাম। যাক, অন্তত একটা ব্যাপারে ভাগ্যটা খুলেছে। কালকে এইখান থেকে চলে যাব, আর তোকে ডিস্টার্ব করবো না রে বর্ষা। তুই এখানে ভালো থাকিস, আনন্দে থাকিস। আরে শালাবাবু, কি এত ভাবছো? ফাটিয়ে দিয়েছো তো তুমি। দিদি, কিরে, কি ভাবছিস তুই? আমি না এরকম ইন্টারভিউ জীবনেও দেখিনি পিকলু। এইভাবে মুড়ি মুড়কির মতন ওরা চাকরি দিচ্ছে। যারা যারা ইন্টারভিউ দিতে এলো প্রত্যেকে চাকরি পেয়ে গেল, তাও আবার ইন্টারভিউ হওয়ার সঙ্গে সঙ্গে রেজাল্টও জানিয়ে দিল। মানে আমার না কেমন একটা লাগছে বাবা। আমি প্রথমবার চাকরি পেলাম, তুই খুশি হসনি? এটা তুই কি বলছিস পিকলু? তুই আমার একমাত্র ভাই, তুই প্রথমবার চাকরি পেলি, আমি খুশি হব না? পাগল। আমার আসলে খুব ভয় করছে। আবার ভয় কিসের? জানি না সৃজন, ঠিক বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে কিছু একটা ঠিক হচ্ছে না। মানে খটকা লাগছে। কি খটকা লাগছে তোর? উফ পর্ণা, এবার কিন্তু একটু বেশি ভাবছো। এটাই তোমার প্রবলেম। দেখো, এখন এসব ভুলভাল জিনিস নিয়ে ভেবে স্ট্রেস বাড়িও না প্লিজ। হ্যাঁ, কয়েকটা জিনিস একটু অগোছালো আছে ঠিকই, কিন্তু তা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। চলো পর্ণা, বাড়ি চলো। ঠিক আছে। টোটাল 10 জন আছে স্যার, আপনার কাজ হয়ে যাবে তো?
পিকলু, তুই কিন্তু ওখানে গিয়ে একদম অনিয়ম করবি না, সময় মতন খাওয়া দাওয়া করবি, বুঝেছিস? ওখানে কিন্তু খুব মশা। আমি একটা সিঙ্গেল মশারি দিয়ে দিচ্ছি, ওটা টাঙিয়ে শুবি। আর এই যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, নিয়ম করে খাস কিন্তু ভাই। কখনো তো দিদিকে ছেড়ে এত দূরে যাসনি। ওখানে কিন্তু দিদি থাকবে না, সবসময় মনে করিয়ে দেবে, এটা খা ওটা খা সব বলে বলে দেবে, বুঝতে পেরেছিস? মন খারাপ হলে ফোন করিস আর আমাদেরকে সবসময় সব খবর দিতে থাকবি। পিকলু, কি রে, আমি একা একাই কখন থেকে কথা বলে যাচ্ছি, উত্তর দিচ্ছিস না কেন? ঘোর আমার দিকে তাকা। ঠিক বুঝেছি, কান্নাকাটি করছে পাগল ছেলে কোথাকার। দেখ পিকলু, সৃজন রুচি সবাই কিন্তু না করেছিল। আমি আমি কিন্তু ওদেরকে বুঝিয়েছি, বলেছি তুই যদি এখন এরকম করিস। কষ্ট হচ্ছে রে দিদি, খুব কষ্ট হচ্ছে আমার। আমি বুঝতে পারছি পিকলু। আচ্ছা ভাই, তুই তুই শিওর তো এই চাকরিটা নিয়ে তুই বাইরে গিয়ে? চিন্তা করিস না দিদি, এটা থেকে বেরোতে আমার একটু সময় লাগবে। পিকলু, যেটা তোর জীবনে নেই সেটা নিয়ে আর ভাবিস না, বরং যেটা তোর হাতে আছে সেটা নিয়ে ভাব। বলছি পিকলু, তোর কিন্তু কাল থেকে একটা নতুন জীবন শুরু হচ্ছে। তুই একবার বরং বর্ষাকে ফোন করে। দিদি না না, দেখ দূরে যখন চলে যাচ্ছি আর মায়া বাড়িয়ে লাভ নেই রে। এবার আমাদের দুজনকে আমাদের মতো মন বসাতে হবে, আমাকে আমার কাজে আর বর্ষাকে ওর সংসারে। এই তো, এই জন্যই তুই আমার ভাই। দেখলো হুট করে বড় হয়ে গেলি তুই। ওখানে গিয়ে কিন্তু একদম কান্নাকাটি করবি না পিকলু, আমাকে ফোন করবি। পিকলু, একদম নতুন জীবন কিন্তু, বেস্ট অফ লাক। কোনো চাপ নেই দিদি, আমরা তো আছি। তারপর দেখবো তোকেই আমাদের সামলাতে হচ্ছে। যাক, তোমাদের দেখে আমার শালাবাবু যে ভালো থাকবে সেটা বুঝতে পারছি। বলছি তোমরা সবাই কিন্তু খুব সাবধানে থেকো, কেমন? আর পিকলু শোন, তোর যদি ওখানে কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে জানাবি। আর শাশ্বত অনির্বাণ, তোমরা কিন্তু আমার ভাইটাকে একটু দেখে রেখো প্লিজ। আর ও যদি কোনো অনিয়ম করে না, আমাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে। দিদি কি বলছিস, তুমি কি বাচ্চা নাকি? এবার কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ হ্যাঁ পিকলু, দেরি হয়ে যাচ্ছে, যাও গাড়িতে উঠে পড়ো। পয়লা, এবার তোর শক্ত হওয়ার পালা। আর কাঁদিস না, তুই নিজেই তো পিকলুকে ভরসা করে ছেড়েছিস, আর ও দেখবি তোর ভরসার ঠিক মর্যাদা রাখবে। পিকলু তো তোরই ভাই, ও ঠিক নিজেকে সামলে রাখবে, দেখিস। পড়না, এত ভেবো না। দেখো, ওর বন্ধুগুলো কিন্তু খুব হুল্লোড়ে আছে, দেখো ও ভালো থাকবে। এখানকার কথা ভুলতে ওর বেশি সময় লাগবে না। আসলে সৃজন, পিকলুটা যে বড্ড সরল, তাই আমার ভয় করে। আরে ভাই, আমার মা তো মশা ধূপ থেকে শুরু করে চায় ছাঁকনি সবটা দিয়ে দিয়েছে। পারলে বাড়ির স্টোভটাকেও পার্সেল করে দেয়। আরে বাবা, ওখানে কি লোকজন থাকে না নাকি? কে বোঝাবে ওনাকে বল? এই পিকলু, তুই অফ হয়ে আছিস কেন রে? তোর কি মজা হচ্ছে না?
আমাদের তো বেশ এক্সাইটিং লাগছে। কি শাশ্বত বল। এ পিগলু, তুই চুপ করে আছিস কেন? দেখ অনেকটা লম্বা রাস্তা, তুই এক কাজ কর, তুই একটু ঘুমিয়ে নে, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, ঘুম থেকে উঠে আমি কিন্তু তোকে চাঙ্গা দেখতে যাই, ঠিক আছে? উফ বাপরে বাপ, তোরা পারিস বল। প্যাচ প্যাচে গরম, হাতটা ঢুকিয়ে নাও সবাই, এসি চালিয়ে দিচ্ছি, কাজটা তুলে দাও। কেমন একটা সুন্দর গন্ধ পেয়েছে না? পিউরিফায়ার নাকি গো? কেমন মাথাটা ঝিমঝিম করছে। কিছু একটা গন্ডগোল আছে বলে মনে হচ্ছে। আপনাদের গাড়ি এসির মধ্যে কি আছে? সবার এভাবে মাথা ঘুরছে কেন? ঘুম পাচ্ছে কেন সবার এরকম? গাড়ি থামান, গাড়ি 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 থামান, গাড়ি থামান। জোরে চালাও। ধুর বাবা। ও না, বেশি ছটফট না করে দুধটা খেয়ে নাও। জানি তোমার দুধ একেবারেই পছন্দ না, কিন্তু এই সময় না দুধ খাওয়াটা খুব দরকার। আর আমি কি হয়েছে বল না, এত টেনশন করছো কেন? দেখো না, পিকলুটা সে কোন সকালে বাড়ি থেকে বেরিয়েছে, ওখানে পৌঁছলো কিনা কিছুই জানায়নি। ফোন করে যাচ্ছি, ফোনটাও রিসিভ করছে না। ভাই অদ্ভুত ছেলে তো। আরে বাবা, ও বন্ধু বান্ধবদের সঙ্গে আছে, গল্পগুজব করতে গিয়ে হয়তো ভুলে গেছে। সময় হলে ও ঠিক ফোন করবে। আর শাশ্বত অনির্বাণকে দেখে মনে হচ্ছে ওরা খুব ফুর্তিবাজ ছেলে, বুঝলে তো? তুমি এদিকে এসো তো, এদিকে এসো। এত চিন্তা করো না, নাও দুধটা খেয়ে নাও। সৃজন, আমি 11 বার ফোন করছি, তাও ফোনটা তুলছে না। কি বললে? 11 বার ফোন করেছো? রিং হচ্ছে? হ্যাঁ, রিং তো হচ্ছে, কনস্ট্যান্টলি রিং হচ্ছে, কিন্তু তাও কেউ ফোনটা রিসিভ করছে না। আর আমি আমার ভাইকে খুব ভালোভাবে চিনি সৃজন। পিকলু তো এতটাই রেসপন্সিবল ছেলে নয় যে বন্ধুদের সাথে ফুর্তি করতে গিয়ে খেয়াল থাকবে না যে দিদি ফোন করছে। তাছাড়া এই কিছুক্ষণের মধ্যে তো এমন কিছু ঘটে যায়নি যে ওর মন এত ভালো হয়ে যাবে। না, সে তো বটেই। দাঁড়াও, আমি আরেকবার ট্রাই করি, বুঝলে? আপনারা কারা? আমাদেরকে কোথায় নিয়ে এসেছেন? আমাদের এভাবে আটকে রেখেছেন কেন? অনির্বাণ, আমার মনে হচ্ছে এটা একটা ট্র্যাপ। এই এত কথা কিসে তোদের? ওদের কথায় বেশি পাত্তা দিস না। চল আমরা পালাই, চল চল।
আপনাদের সঙ্গে আমার কিছু কথা আছে। নমস্কার, আমার নাম থাক, নাম জানতে হবে না, আপনারা আমাকে মিস্টার এক্স বলেই ডাকবেন। এই আপনি শুনুন, আপনাকে ডাকাডাকি করে আপনার সঙ্গে গল্প করার মতো অবস্থায় আমরা নেই। আমাদের চাকরি দেওয়ার নাম করে আপনি এখানে আমাদের কেন এনেছেন সেটা বলুন। আস্তে আস্তে, কিপ পেশেন্স। আপনাদের চাকরি দেওয়ার জন্যই এখানে ডাকা হয়েছে। ইয়ার কি মারছেন আপনি? এভাবে কেউ চাকরি? এই একদম চুপ, স্যার কি বলছেন শোন মন দিয়ে। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছ না সব বাচ্চা বাচ্চা ছেলে এক্সাইটেড হয়ে রয়েছে। যাকগে, যা বলছিলাম, আমার পূর্বপুরুষেরা এই লেবুখালীপুরের একসময় জমিদার ছিল, তাদের আফিমের ব্যবসা ছিল। এখানকার লোকজনেরা সেই আফিম ক্ষেত জ্বালিয়ে দেয়, আর তারপর থেকেই সেই প্রতিশোধের আগুন আমার ভেতরে আমি জ্বালিয়ে রেখেছি। এর সঙ্গে আমাদের এখানে আনার সম্পর্কটা কি? আমি বিদেশ থেকে পড়াশোনা করে কেমিক্যালি একটা স্ট্রং ড্রাগ তৈরি করতে শিখেছি, আর আমি চাই সেই ড্রাগ শুধুমাত্র লেবুখালীপুরে নয়, সারা দেশে বিক্রি হোক। বলতে পারেন এনজিওর আড়ালে এটাই আমার আসল ব্যবসা। এবার এখানে আপনাদের আনার আসল কারণটা বলি। আমার শিক্ষিত কিছু লেবার চাই। এখানকার লোকাল লোকজন ল্যাবের কাজে দক্ষ নয়, তাই আপনাদের মতো কিছু শিক্ষিত মানুষজনকে ইন্টারভিউ নিয়ে এই কাজের জন্য নিযুক্ত করা হয়েছে। আপনারা এখানেই থাকবেন, আপনাদের আমি দারুণ ফেসিলিটি দেব, কোনো অভাব আপনাদের রাখবো না। এন্টারটেনমেন্টেরও ব্যবস্থা থাকবে, কিন্তু শুধু একটাই শর্ত, বাইরের জগতের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ থাকবে না। কি বলছে এই লোকটা? না না, আমাকে দিদিকে এক্ষুনি জানাতে হবে। ফোন খুঁজছেন তো? ওগুলো সব অন্য জায়গায় রাখা আছে। তবে হ্যাঁ, একবার হলেও তো ফোন আপনাদের দিতেই হবে, না হলে দুম করে যোগাযোগ বন্ধ হলে বাড়ির লোক সন্দেহ করবে। ইতিমধ্যেই আপনাদের প্রত্যেকের বাড়ি থেকে অনেকবার ফোন এসেছে। এক মিনিট, বাড়িতে ফোন করে বলবেন যে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদেরকে নিয়ে চিন্তা যেন না করে, শুধু এইটুকু বলে ফোনটা রেখে দেবেন। আপনাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই, রক্তের সম্পর্ক ছিল এরকম কিছু মানুষকে আমি বাধ্য হয়ে মেরে ফেলেছি। তাই বলছি, ফোন করবেন কিন্তু সাবধানে, একটু এদিক ওদিক হলেই কিন্তু বডি হয়ে যাবেন। এবারও ধরেনি? আরেকবার ফোন করো, যদি না ধরে কিছু একটা ভাবতে হবে বন্যা। হ্যাঁ সৃজন, সে তো ভাবতেই হবে। হ্যালো মা, আসলে এখানে নেটওয়ার্কটা একটু ডাউন তো। হ্যালো দিদি। পিকলু, কোথায় তুই? কখন থেকে ফোনটা রিং হয়ে যাচ্ছে, ফোনটা রিসিভ করছিলি না কেন? আমি ভালো আছি দিদি, চিন্তা করিস না। কি বলছিস বলতো? ভালো আছি আমি, চিন্তা করিস না। আমি কি জিজ্ঞাসা করছি, কি উত্তর দিচ্ছিস? কোথায় আছিস তুই? জায়গাটা ঠিকঠাক তো? কখন পৌঁছলি? থাকার জায়গাটা ভালো? হ্যাঁ মা, ভালো আছি, তোমরা চিন্তা করো না। হ্যালো পিকলু, আমার কথা শুনতে পাচ্ছিস? কথা বলছিস না কেন? হ্যালো, তোর শরীর ঠিক আছে তো? কি কি বলছেটা কি? আরে কিছুই তো বলছে না, কথাই বলছে না, শুনতে হ্যালো, শুনতে পাচ্ছিস? এই পিকলু, হ্যালো। হ্যাঁ দিদি, আমি শুনতে পাচ্ছি। শোনা দিদি, এখানে না কোনো একটা... কি হয়েছে বল? ওখানে একটা কোনো কি বল আমাকে। হ্যালো হ্যালো, কি? হ্যালো পিকলু। হ্যাঁ রে দিদি, কোনো অসুবিধা নেই, আমরা ভালো আছি, তুই চিন্তা করিস না। হ্যাঁ চাপ বাবা, তুমি করে ফোনটা কেটে দিল।
শুনেছি আপনি নাকি খুব সুন্দর গান করেন। আচ্ছা, আপনি টপ্পা গাইতে পারেন প্রীতম? বি কমফোর্টেবল, আমাদের লম্বা জার্নি, কাজের ফাঁকে প্রচুর আড্ডা হবে। এই সঙ্গ নিয়ে নাও। হে ভগবান, এ কোথায় এসে পড়লাম আমি? কি হলো বর্ণা? এখন তো পিকলুর সঙ্গে কথা হয়েই গেল তোমার, তাহলে এখনো মুখটা ওরকম করে রেখেছো কেন? পিকলু ফোনটা এমন ভাবে কাটলো। এটা কোনো কথা হলো? একটা নতুন জায়গায় গেছে, অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগছে হয়তো। এমনিতেই বেচারার মনটা ভালো নেই, হয়তো বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করে কথা বলে নিজেকে হালকা করার চেষ্টা করছে। তুমি অকারণে এত প্যানিক করো না তো। সৃজন, পর্ণা যে অকারণে প্যানিক করে না সেটা তুমি খুব ভালো করে জানো। আমি আমার ভাইকে খুব ভালো করে চিনি সৃজন। যেই ছেলে কলেজ ট্রিপে 7 দিনের জন্য গেলে আমাকে 7 মাস ধরে তার গল্প বলে, এমনকি ওর ব্যান্ডে কি গান হচ্ছে সেই গানটা আগে আমাকে শোনায়, না হলে ওর ভাত হজম হয় না। প্রত্যেক দিন কলেজে কি ঘটছে সেটা আমাকে না বললে ও শান্তি পায় না। সেই ছেলে একটা নতুন জায়গায় চাকরি নিয়ে গেল, অথচ আমাকে জাস্ট ফোন করে বলছে দিদি আমি ভালো আছি, চিন্তা করিস না। তাও আবার একদম একটা যন্ত্রের মতন করে বলছে। না না সৃজন, কিছু একটা গন্ডগোল লাগছে, আমার ব্যাপারটা ঠিক লাগছে না। তোমার কি মনে হচ্ছে সেটা তো বলো। দেখো সৃজন, খালি চোখে সবটা স্বাভাবিক লাগলেও আমার মন বলছে পিকলুরা ভালো নেই, ওরা নিশ্চয়ই কোনো একটা বিপদে পড়েছে।